আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি এগুলো এই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় ইস্যুতে ব্যস্ত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনামূলক পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণ তেমন হয়, জুনায়েদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা, আন্দালিক রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, রবভাইয়ের এলাকায় তার সমাবেশ বন্ধ করে, বান্নাভাইয়ের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষ না, আন্তর্জাতিক পরিসরও বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং ভুল বাজের কাছে। এই বিষয়টা আপনাদের আমলে নিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের মতো জাতীয় নেতৃবৃন্দের সাথে এই ঘটনা ঘটে, আমরা চাই আমাদের বিএনপির ভাই বন্ধুরা, জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজলুম ছিল গত 15-16 বছরে, ঘরে ঘুমাইতে পারে নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে। কাজে আজকে আমরা যদি এত অসহিষ্ণুতার পরিচয় দেই, তাই তো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভই ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল। এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি, দেখেন এখন মিত্ররাই মিল নাই, তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে। তো আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয়, আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে। আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিরিটের আলোকেই আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশায় শেষ করছি।